থাকে তাহলেই কখনো পাওয়া যায় না। জয় আর বিজয় তারা প্রভুর চরণে চেয়ে নিয়েছিল দয়াময়, যে কুলি জন্ম দেবে দাও তাতে দুঃখ না, যেন তোমার হস্তেই আমাদের মরণ হয়, আমি এই নিবেদন করে রাখি। রাবণ আর কুম্ভকর্ণ এরা দুই ভাই, কার হাতে মৃত্যু হয়েছিল? কেবল রামের হাতেই। শত্রুরূপে তারা লাভ করেছিল। যখন আমার ভগবান রামচন্দ্রের হস্তে নিধন হলো, তখন আবার বৈকুণ্ঠে এসে দাঁড়ালো। দাদা ভাই সাউন্ডটা একটু চিকন করে দেন তো। হরি বল হরি বল, আরেকটু চিকন করেন। হ্যাঁ, হল সাউন্ড হয়ে গেছে। হরি বল হরি বল হরি বল। আসর থেকে গিয়ে কথা বলবেন, এখানে নয়। আস্তে দাদা ভাই আস্তে। হরি বল হরি বল, জয় মহাপ্রভু। হরি বল হরি বল, জয় রাধে। আজ এই ব্রহ্মার 4 মানস পুত্রের হস্তে তাদের অভিশাপ ছিল বলে তারা অসুর কুলে জন্ম পেয়েছিল। কেবল ত্রেতা যুগে যখন তারা, একটু আস্তে দাদা ভাই, আজ জগতে সবার বাঞ্ছা হয়, কি বাঞ্ছা? যার নাম এত মধু, না জানি সে দেখতে আরো কত মধু। কার বাঞ্ছা জাগে না? সবার হৃদয়ে বাঞ্ছা জাগে, তাই না? সত্য যুগে যে ছিল সত্য নারায়ণ, ত্রেতাতে এসে সেই হলো রাম, দাপরে সেই কৃষ্ণ, কলিতে সেই শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ। তবে বাবা, প্রতিটা যুগে যুগে একজনই ছিল, কিন্তু নাম আলাদা হয়ে, তাই না? তবে হ্যাঁ, আর দাপরে যে রাধাকৃষ্ণ ছিল, তাদের 2 দেহ এক হয়ে এই নদিয়ার মাঝে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তাই এই নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে যেন বোঝাই যায় যে রাধাভাবে বিভোর হয়েছে। কেন না, গৌর একাই আসেনি, 2 দেহ এক হয়ে মাখামাখি দেহ লয়ে ভজনের মূরতি হয়ে নদিয়ার মাঝে এসেছে। চৈতন্য চরিতামৃতে টিকা করলেন, রাধা কৃষ্ণ একাত্মা 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই 2 এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক কথা। হইলা এক আর 2 দেহ এক হয়ে আজ এই নদিয়ার মাঝে এসেছে আমার মহাপ্রভু ব্রজভাবে বিভোর হয়ে আজ নদিয়ার মাঝে নয়ন জলে ভাসছে। গরুরের কোন ভাবের কথা মনে পড়েছে যেন? আজও কেন গোরাচাঁদের কোন ভাব মনে, কি ভাব আজ মনে পড়েছে? বিরস বয়ান কেন হয়েছে? মানে হাসি নেই, আমার গৌরহরি বদনে হাসি নেই। আজও কেন গোরাচাঁদের বিরস বয়ান, যে রস সুধা ঝরা বদন, সে বদন আজ কেন বিরস হয়েছে? কোন ভাবের কথা মনে পড়েছে? কি ভাব পড়ল মনে সজল নয়ন গৌরে, কোন ভাবের কথা মনে করে আজ তোমার বদনখানা শুকাইয়ে গেছে? বদনে কেন ঝামর হইয়াছে? আজ গৌরহরি ব্রজভাবে বিভোর হয়ে চলছে, কিন্তু পারছে না। কি চলছে না, আমার গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে একবারে ভোরবেলায় এসেছিল রাধারানীর কুঞ্জে। তখন নয়নখানা অঙ্গখানা ঢুলু ঢুলু করছিল, তাই না? অঙ্গখানা ঢুলু ঢুলু করছিল। দেখবেন একজন
একজন মানুষ যদি ঘুম থেকে ওঠে তার অঙ্গখানা কেমন হয়? একটু ঢুলু ঢুলু করে না? তো আমার গৌরহরি ব্রজভাবে বিভোর হয়ে, কৃষ্ণভাবে বিভোর হয়ে আজ চলছে, কিন্তু পারছে না। তাই মহাজন বদলিয়েছে, ওরে অলসেয় বসয়ঙ্গ ওরে ধরনে না আর আলসিয়া আর ঢুলিয়া ঢলিয়া পরে বাড়াইতে পার ঢুলিয়া ঢুলিয়া পরে বানাইতে অঙ্গ যেন চলে না রে জানো অঙ্গ যেন চলে না রে ওই না অলসেয় অবশ হয়েছে গৌরহরি রঙ্গ যেন চলে না গো আইনায়ালা হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দগণ, এখনো যারা সেবা গ্রহণ করেন নাই, আমাদের আনন্দ বাজার খোলা রয়েছে, আপনারা সেবা গ্রহণ করুন। চলে না রে ওই না অলসেয় অবশ হয়েছে ওদের অঙ্গ যেন চলে না রে তাই চলে না রে ঢুলিয়া ঢুলিয়া পরে বাড়াইতে হ্যালো হরি বল আজ আমার গৌরহরি মা চলছে, কিন্তু এক পদ বাড়ায়। ও দাদা ভাই, আপনি একটু বসে ঠিক করে দেন তো। হরি বল হরি বল, প্রত্যেক সাউন্ডে সমস্যা দেখা দিচ্ছে।
রাধে রাধে। হরি বল হরি বল, সাউন্ডগুলো চ্যানচ্যান করছে। জয় রাধে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। হরি বল হরি বল। জানিতাই দাদা মিটটা কি বাড়ানো আছে? সাউন্ডটা আটকে ধরছে। হরি বল হরি বল। হরি বল। জানিতাই হরি বল। জয় রাধে শ্যাম। হরি বল হরি বল। তো আজ গৌর হরিমা এক পদ বাড়ায় আর দুই পদ পেছনে যায়, চলছে কিন্তু পারছে না। কেন? ওই কৃষ্ণ ভাবে বিভোর হয়েছে, ব্রজ প্রিয় ভাবে গৌর বিভোর হয়েছে। ভক্তবৃন্দগণ, তো আজ আমার গৌর হরি এখনো যারা সেবা গ্রহণ করেন নাই, সেবা গ্রহণ করে আসুন। আমাদের আনন্দবাজার খোলা রয়েছে। তো আজ আমার গৌর হরিমা চলছে কিন্তু পারছে না। গৌর হরিকে দর্শন করে মহাজন বলছে, ওরে কত শোধা বড়ি খয়ে সুচাঁদ বয়ানে, কত সুধা বড়ি গয়ে সচাদ বয়ানে, কত শোধা বড়ি খয়ে সুচাঁদ বয়ানে, কত সুতা বড়ি খায়ে সুবাদ চদরে, সুমুখ মলিন দেখি কিসের কারণে, সমুখ মলিন দেখি কিসের কারণে, সুমুখ মলিন দেখি কিসের কারণে, সমুখ মলিন দেখি কিসের কারণে, বদন কেন মলিন দেখি, বদন কেন মলিন তোমার দেখি, বদন কেন মলিন দেখি, বদন কেন মনে দেখি, বলো বলো কি হয়েছে বদন কেন মলিন দেখি, বলো বলো কি হয়েছে বদন কেন মনে দেখি, বলো বলো কি হয়েছে বদন কেন মলিন দেখি। হরি বল। বল বল কি হয়েছে কেন মনে দেখি, বদন কেন মলিন দেখি, বদন কেন মনে দেখি, সমুখ মলিন দেখি কিসের কারণে, সুমুখ মনে দেখি কিসের কারণে। রাধে। আজ আমার গৌর হরির বদনখানা, যে বদন হলো হাস্য সুধা ঝরা বদন, সে বদন আজ কেন ঝামর হয়েছে, আজ কেন বদনখানা মলিন হয়েছে। গৌর হে, তুমি বলো না তোমার হৃদয় এত দুঃখ কেন, তোমার বদনটা মলিন হয়েছে কেন? একবারে বলো দয়াময়। ওরে বাসুদেব ঘোষ কহে গোরা কেন কান্দে, বাসু কহে ঘোষ কহে গোরা কেন কান্দে, বাসুদেব ঘোষ কহে গোরা কেন কান্দে, বাসুদেব ঘোষ কহে গোরা কেন কান্দে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম কান্দে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম বান্ধে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম কান্দে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম বান্ধে, কার প্রেমে পড়েছে গোরা, প্রেমে পড়েছে গোরা, কার প্রেমে পড়েছে গোরা, কার প্রেমে পড়েছে গোরা, ভাবতো কিছু যাই না বোঝা, কার প্রেমে পড়েছে গোরা, ভাবতো কিছু যাই না বোঝা, তার প্রেমে পড়েছে গোরা। ওই যে ভাবতো কিছু যাই না বোঝা, কার প্রেমে পড়েছে গোরা। ভাবতো হরি কিছু বল জানে রাধে। না বোঝা, প্রেমে পড়েছে গোরা, কার প্রেমে পড়েছে গোরা, প্রেমে পড়েছে গোরা, না জানি ঠেকেছে গোরা কার প্রেম বান্ধে, জানি ঠেকেছে গোরা কারো প্রেম ভাঙে। বাঞ্ছাকল্পতরুর ভস্য পাষণ্ড ভয়ে বাচ পতিতানাং পাবনে ভো সকল বৈষ্ণবে ভয় নম নম। বৈষ্ণব বৈষ্ণবে নব নব। হরি বল হরি বল। জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা সাধন করলাম। এবার নবদ্বীপ লীলাকে ভক্তির হৃদয় বিশ্রামে রেখে আমরা মধুময় মধুর শ্রী বৃন্দাবন লীলায় গমন করব। দিদি ভাই আপনারা সেবা করেছেন, মাসিমা
সেবা করেছেন? করেননি? যাই হোক, আস্তে আস্তে গিয়ে সেবা করে আসবে। হরে কৃষ্ণ। রাধে, সবাই একটু হরিগুণ গান তো গায় নাকি? সবাই একটু দুটি বাহু তুলবেন, হ্যাঁ সবাই। রাধে রাধে। ও দাদা ভাই, দাদু ভাই একটু দুটি বাহু তুলবেন। ও মাসিমা দুটি বাহু তুলবেন সবাই।